ইনকাম স্কুলে স্বাগতম। আমার ওয়ার্কশপে কাজ করার সময় এই ভাই আমার এখানে আসার পর আমি ওই ভাইয়ের কাছ থেকে কিছু বই কিনলাম এবং পাশাপাশি এই ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমার কয়েকটি চয়েসফুল ব্যবসার মধ্যে এই ব্যবসাটি আমার কাছে খুবই ভালো লাগছে। যদি সময় সুযোগ হতো ওই পরিবেশে থাকতাম তাহলে আমি করার চেষ্টা করতাম। উনি কিভাবে বই বিক্রি করেন ভাই, আপনি সবার উদ্দেশ্যে কি করেন? আমি বই বিক্রি করি। দেখা যায় বেশিরভাগই গাড়িতে গাড়িতে দেখা যায় গাড়িতে একটা বই নিলে, একটা সেট নিলে ওই দেখা থেকে আরো দুই চারজনের নেয়। অনেক গাড়িতে দুই চারজন, 10টা নেয়, 5টা নেয়, একটা না, অনেক গাড়িতে বিক্রিও হয় না। আবার দেখা যায় এক স্টপেজে নামলাম, বাজার টাজার ঘুরি, বাজার টাজার ঘুরে দেখা যায় অনেকেই দেখা যায় ঘুরলে আমার রিজিকে যদি থাকে বিক্রি হয়। কিন্তু মোটামুটি আমার এই 1,000 টাকা ইনকাম করতে আমি আরামসে করতে পারি, এটা কোনো সমস্যাই হয় না। উনি ফেরি করে ঘুরে ঘুরে বই বিক্রি করে 1,000 টাকা ইনকাম করতে তেমন কষ্ট হয় না। হয়তো একদিন বেশি হতে পারে, একদিন কম হয়, একদিন আরো অনেক বেশি হতে পারে। আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই বইগুলি আপনি কোত্থেকে কালেকশন করেন? এটা আমরা দেখা যায় চকবাজার, তারপরে বাংলা বাজার, ওই দুইটা জায়গায় একটু সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, দুইটা জায়গাতে মানে আপনি সুবিধা। টাকা পাঠান কুরিয়ারে, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় ওই কুরিয়ারে চলে আসে। কি ওই এলাকায় দেখা যায় আমি এখন যাবো বরিশাল, এই এক সপ্তাহ পরে আমি মাল নাই, আমি আগে ফোন করলাম, টাকা পাঠাই দিলাম, বরিশাল বিভাগে পাঠাই দেন, অমুক কাগজ করে আচ্ছা আচ্ছা, মাল চলে যাবে। মাল চলে যায়। তার আগে বলে নেই এই আপনার বাড়ি মানিক মানিকগঞ্জ জেলায় ভাইয়ের বাড়ি। বর্তমানে উনি কিশোরগঞ্জে অবস্থান করতেছেন। এই এলাকায় আপনি কতদিন থাকবেন? এই এলাকায় মাঝে মাঝে আসি, এই এলাকাটা ভালো লাগে। যেমন কিশোরগঞ্জের সাইডটা ভালো, যেমন টোকের থেকে ওইদিকে গাজীপুর, এইদিকে দেখা যায় ময়মনসিং, এদিকে কিশোরগঞ্জ, সেন্ট্রাল পয়েন্ট, চারোদিকে ঘোরা সুবিধা। কিন্তু এই এলাকাটা আমার বেশি পছন্দ। আচ্ছা, আনুমানিক এখানে আপনি কয়দিন থাকবেন এখন যে আসছেন? এইখানে আসছি প্রায় আইডিয়া 15-20 দিন। আচ্ছা, উনি এক এক এলাকাতে যেখানে ওনার সেল বেশি হয়, উনি যেহেতু সারা বাংলাদেশ ঘুরে ওনার কোন এলাকায় সেল বেশি উনি জরিপ করা হয়ে গেছে। আমি ওনার কাছ থেকে প্রায় 14টি বই কিনছি। কি জন্য কিনছি এগুলো পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এই ব্যবসা করতে কি যোগ্যতা লাগে এই বিষয়ে একটু বলুন। এই ব্যবসা করতে যোগ্যতা দেখা যায়, ব্যবসা বলতেই আর কি মানুষের সাথে একটু ব্যবহার ভালো করতে হবে। দেখা যায় অনেকে দেখা যায় নিবে না, বিরক্ত করবে, ওই বিরক্ত মনে করা যাবে না। বুঝলেন? দেখা যায় ডাক দিছে, দেখা যায় ওই দেখা দেখি আর নিবে না জানে, কিন্তু আর আর দুইজনে নিয়ে গেছে। এই কারণে দেখা যায় এই ব্যবসার মধ্যে অনেকে দেখা যায় রাস্তাঘাটে দেখা যায় আমি জানতেছি পাগল, হ্যাঁ, কিন্তু আরে চাইছে, তারপর আমার দিতে হবে, কিন্তু বলতে হবে না যে না আমি দিব না, পাগল। এইটাই একটা বুঝবে। মানে যে আপনার কাস্টমার যে কেউ আপনার কাছে চাইতে পারে আপনার টাকা। হ্যাঁ, এটা পাগল, আমি জানতেছি পাগল, কিন্তু পাগল হইলে কি হবো, কিন্তু এটা চাবে আমার কাছে, কিন্তু আর হাতে দিতে হবে। এটা একটা পাগলে দেখতেছে এই মুহূর্তে আরো 2-3 জন এসে দেখে নিয়ে যেতে পারে। মানে সেল কখন হয়ে যায় সেটা বলা যায় না। এটা বলা যায়। মানে আপনার কথা হলো যে 1,000 লোক আপনার কাছে চাইলো, আপনি 1,000 লোকের কাছে দিলেন, তার মধ্যে 50 জন লোক বা 20 জন লোক আপনার কাছে কিনলো। এটাই তো সবাইকে দেখাতে হবে। কিন্তু সকালবেলা আল্লাহর নামে বাইরিলে এই ব্যবসাটা মধ্যে ধরেন মোটামুটি আল্লাহর নামে 1,000 টাকা ইনকাম করতে কোনো প্রেশারই লাগে না। আচ্ছা ভাইয়া, বর্তমানে বাংলাদেশে মাস্টার্স ডবল মাস্টার্স কমপ্লিট করে তারা বলে যে আমরা বেকার, কিছুই করতে পারতেছি না, নিজে চলে না, এটা কি ঠিক? ওরা কি চাইলেই কাজ করতে পারে না? না, ওরা চাইলে ওই মেধাটা নাই, ওরা তো ধরেন ওই পরিবেশে চলে না, ওরা মা বাপের এই মেধাটা অর্জন করছে। কিন্তু ওরা এক সময় কিছু কিছু মানুষ হয়ে যায়, মাস্টার পার্সেন্ট মানুষও অনেক সময় অনেক আমার সাথে পরিচিত হয়, দেখা যায় এই এরা অনেক শিক্ষিত, কিন্তু যদি মনে করেন ওই ভিতরের ইটা না থাকে, অহংকারটা না থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। মানে তারা বাংলাদেশের পড়ালেখা সব শেষ করে ফেলাইছে, বাট হকারি করে বা ফেরি করে যে মাসে 30,000 টাকা ইনকাম করা যায় এই জ্ঞানটা তাদের মধ্যে এখনো আসে না। না, ওই আসলেও তারা পারে না। কারণ একটাই, কারণ একটা ভিতরে একটা অহংকার, আমি মাস্টার পাস, আমি কিভাবে একটা সার্টিফিকেট নিয়ে চাকরি হইলো না, কিভাবে আমি হকারি করতে যাই, ইগো কাজ করে, এই কাজটা করে অহংকার বা ভিতরে। লজ্জায় করে কাজ করে। লজ্জায় কাজ করে। আচ্ছা ভাই, এই ব্যবসা শুরু করলে সর্বনিম্ন কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা যায়? এটা আর কি সবচেয়ে একটু খরচ কম হইলে দেখা যায় সুবিধা। 13,000 টাকা নিলে আর কি সুবিধা হয়। 13,000 টাকা একটা গাইড তৈরি হয়, একটা মানে গাইড তৈরি হয়, হ্যাঁ। একটা গাইড তৈরি হলে ওই গাইডটা দেখা যায় 300 টাকা ধরেন
350 টাকা লাগতে পারে। আপনি যে জায়গায় থাকে আপনার ঘরে পৌঁছায় দেয় 13,000 টাকা চলে। 13,000 টাকার মালামাল আপনার 300 টাকা ডেলিভারি চার্জ নিবে সারা বাংলাদেশে যে যে কোনো কোনো ঘরে জায়গায় পৌঁছায় দেয়। যে ঘরে বোর্ডিং এ পৌঁছে- থাকে বোর্ডিং এ পৌঁছায় দেয়। তার মানে 13,000 টাকা হলে এই মালের মধ্যে 300 টাকা হলে খরচটা একটু কম হয়ে যায়। আর 5,000 টাকা আনলে ওই 300 সাড়ে 300 টাকা খরচ আছে। সরি, পড়তে একটু কম পড়ে। জি জি। আচ্ছা, আপনি চাইলে 5,000 টাকার মাল আনতে পারেন, কিন্তু খরচ চলে যাবে 300 টাকা। চলে যাবে। 1,000 টাকার মাল আনলেও 300 টাকা বা 200 টাকার মতো খরচ হয়ে যাবে। আমার এই যে 5 পিস বই আনলো আমার এই খরচটা। আচ্ছা, আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি এই ব্যবসাটা করতেছি মোটামুটি এই করোনা থেকে। করোনা থেকে? করোনার আগে আপনি কি করতেন? করোনা আগে এই লাইনে কাগজ লাইনে ছিলাম। ওই সময় হলে শপিং ব্যাগ ছিল কাগজে, শপিং ব্যাগ ছিল কাগজে। ওই পরে আস্তে আস্তে এই যে টিস্যু ব্যাগটা আসলো, পরে দেখি গিয়ে আমার খরচ বেশি আইটেম আস্তে 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 এমনি পরে দেখি গিয়া কি কোনো করার কিছু নাই। আমারও ওই ভিতরে ইটা লাগছে কিভাবে আমি আমার স্মরণ করে এই সেই ফার্স্ট টাইম পরে আমি দেখছি গুলিস্তান একটা গুলিস্তান দেখে কিনে দেখলাম আমি 5টা বই 10টা বই নিয়েছি 10টা নেওয়ার পরে ওই বললাম পরে গুলিস্তান আর বেচতে পারলাম না, পরে রাখলাম। পরে অন্যান্য জায়গায় যে গেলাম শুরু হয়ে গেল। তারপরে আপনার করোনার সময় তো ধরেন সবই বন্ধ, সব বন্ধ না। আর পরে হাট বাজারে নিয়ে ওই সময় করোনার সময় ফার্স্টে অনেক মানুষের ইনকাম বন্ধ, কিন্তু আমার প্রতিদিন 500-600 টাকা ইনকাম করি করোনার সময়? করোনার সময় first। আচ্ছা ভাইয়া, আপনি যে এলাকায় আছেন, কোন জায়গায় আপনি থাকেন? হোটেলে থাকেন না আলাদা কোন জায়গায় আর আছেন? বর্তমানে আমি থাকি সুতালের পরিচিত জায়গা আছে আমার। আচ্ছা, যে কোনো একজনের সাথে পরিচয় হওয়ার পর ওনার বাসায় থাকেন, আপনাকে টাকা কম হোক বেশি হোক যেভাবেই হোক থাকার জন্য সমস্যা না। আপনার যদি টাকা ইনকাম হয় থাকতে কোনো সমস্যা না। ওনারা যেহেতু অনেকদিন যাবত ফেরি করেন, লাইনঘাট সব চিনা, যে এলাকায় যান ওই এলাকায় ওনার আগের পরিচিত থাকলে ওনাদের বাসায় উঠেন, থাকেন, এখান থেকে কিছুদিন পরে চলে যান। 400 টাকা হইলে হোটেল ভাড়া। আচ্ছা, আপনার সাথে আমার বলা, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ লোক বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা কিভাবে ইনকাম করতে পারে, বা এই কাজটা যদি করতে চায় তারা কি পরিমাণ ইনকাম করতে পারে, অথবা তাদের উদ্দেশ্যে আপনি নিজ থেকে কিছু বলেন। বর্তমানে আর মনের ভিতরে দেখা যায় বেকার আছে, কোনো শরম লজ্জা করার কিছু না। আমি ভালো ব্যবসা করি, আমার এই বইটা বিক্রি করে দেখা যায় অনেকে আমার সাপোর্ট দেয়, কয় ভালো শিক্ষিত মানুষ কয় দেখেন আপনি বই বেচেন, কিন্তু এই কি মনে করেন না এই বইটা দিয়ে একটা বই আমি কিনতে 20 টাকা দেয়। এইটা আমার নাতির আমার ছিল এইটা শুরু হয়েছে, এই বইটা থেকে শুরু করতে আপনার দিয়ে কিন্তু একজন সে লন্ডন যাবে আমেরিকা যাবে। আমার এই উৎসাহ লাগে দেখে আমি বইটা বিক্রি করি, কিন্তু আমি অন্যান্য ব্যবসা মোটামুটি ধারণা আছে। মানে সবার উদ্দেশ্যে, বেকার যুবকদের উদ্দেশ্যে তারা এই বই বিক্রি দিয়ে তারা কাজ শুরু করতে পারে। কাজ শুরু করতে পারে, পরে একটা শুরু করলে আর একটা যে এই বই বিক্রি করে অল্প টাকা পুঁজি দিয়ে অনলি শুধুমাত্র 13,000 টাকা বা 14,000 টাকা বা 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি মাসে 30 থেকে 40,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। এমনকি মাসে আরো বেশি ইনকাম করতে পারেন। এই ভাই তারই প্রমাণ। অনেকে আছে আরো বেশি সেল করে। উনি হয়তো আমাদেরকে একটা ধারণা দিছে তার চেয়ে কমও হতে পারে। উনি যদি আরো সময় অপচয় করে তাহলে আরো ইনকাম কম হবে, যদি আরো সময় বেশি ব্যয় করে মানে সেলস পর্যায়ে মানে মাঠে ওনার সেল আরো বাড়তে পারে। আমরা প্রাথমিক পর্যায়ে ওনার কাছ থেকে জানলাম যে 1,000 টাকা ইনকাম করা বেশি সময় লাগে না, বেশি কষ্ট করতে হয় না। আপনারাও চাইলে ইচ্ছা করলে এই অল্প টাকা দিয়ে বেকার জীবন আপনারা দূর করতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।